মান্যতা নাও দিতে পারে, কিন্তু নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষির নিয়ে যে যজ্ঞ, রাজসমাজের যজ্ঞটি হচ্ছিল, সেই যজ্ঞের মধ্যে কিন্তু সুতমুনি তার একটি প্রমাণ দিয়ে বলেছিলেন 60,000 মুনি ঋষি। সেই 60,000 মুনি ঋষি যে যজ্ঞটি করছিল, সেই যজ্ঞের মধ্যে 6টি কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল। তার মধ্যে সর্বপ্রধান এবং 1 নম্বর সর্বপ্রধান কোশ্চেনটি ছিল, আমরা আলো পাবো কোথায়? সেই আলো পাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম শ্রীমদ্ ভাগবত। তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন সুতমুনি নৈমিষারণ্যে, শ্রবয় ঋতুম জামুক্ষুর মানবী শ্লোক মেঘম তদাত্তম পদ পদার্থ মে বাবা শ্রদ্ধাবন যখন শ্রীমৎ পুনঃতপ্তর মে বর্ষা। বলছেন, যিনি এই ভাগবত শ্রবণ করবেন, যিনি ভাগবত পাঠ করবেন, যদি অনন্য মনে ভক্তিযুক্ত মনে যদি পাঠ করেন বা শ্রবণ করেন, তাহলে এই সমগ্র ভাগবত শ্রবণ করুন, আর একটি শ্লোক শ্রবণ করুন, একটি পদ বা পদার্থ, তিনমাত্র সামান্যতম ভাগবতের অংশ যদি সূত্র হৃদয় চিত্তে কেউ গ্রহণ করে, তাহলে ভাগবতের কৃপায় তার এই জন্মান্তরে কলুষপূর্ণ দেহ সমস্ত কলুষ মুক্ত হয়ে অপবিত্র থেকে সে পবিত্র গোবিন্দ চরণ দর্শন। নৈমিষারণ্যে বলেছিলেন সুতমুনি, এই ভাগবতের দৃঢ়তা প্রকাশ করে শুকদেব গোস্বামী বললেন, ইদং ভাগবতং নাম প্রণাম ব্রহ্ম সংহিতা। এই ভাগবত পূর্ণ ব্রহ্ম ভগবানের প্রকাশ। দাপর যুগের কথা, কলিযুগের ভক্তরা বিশ্বাস করবে কেন? কলিযুগের ভক্তরা বিশ্বাস না করতে পারে, দাপর যুগের কথা আছে। যখন রাজা পরীক্ষিতকে শুকদেব গোস্বামী তিনি যখন ভাগবত বলেছিলেন, তখন ভাগবত সর্বতত্ত্ব বর্ণনা করতে গিয়ে এই কথাটি বলেছিলেন, ইদং ভাগবতং নাম প্রণাম ব্রহ্ম সংহিতা। তিনি বলছেন যে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ শব্দ ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছে। দাপর যুগের কথা, দাপর যুগের কথা হয়েছে, আমরা তো শুনিনি, আমরা তো শ্রবণ করিনি, আমরা তো সেটাকে নাও মানতে পারি, বিশ্বাস নাও থাকতে পারে কোথায়। তাই এই কলিহত কৃষ্ণ বহির্মুখ জীবের দৃঢ়তা, বিশ্বাসের দৃঢ়তা আনবার জন্য আজ বিষ্ণু বৃন্দাবনে চূড়ামণি সনাতন গোস্বামী কলম দিলেন ভাগবতের সব মহিমা ব্যাখ্যা করতে গিয়ে। তিনি বললেন শ্রীকৃষ্ণ প্রবর্তিত। তাহলে সনাতন গোস্বামী তিনি যখন কলম দিলেন, তখন কিন্তু কলিযুগে কলিহত জীব আমরা যারা, তারা কিন্তু কথাটিকে, এই ভাগবতকে আর কিন্তু আমরা সেই ভগবান রূপে না দেখে দ্বিতীয় কোনো রূপে আমরা ভাবতে পারি না। কারণ মহাপ্রভু তিনি সনাতন গোস্বামী এবং যুগ গোস্বামী এবং রূপ গোস্বামীকে দায়িত্ব দিয়েছিলেন ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃতর বৈষ্ণব আচার, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈষ্ণব সেবা। মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন এই তিন বৈষ্ণব চূড়ামণি বৃন্দাবনবাস কীর্তন। সেই সনাতন গোস্বামী কলম দিয়েছেন। সেই জায়গাটায় কলিহত জীব যারা আমরা এক বাক্যে বিশ্বাস করতে পারি ভাগবত তত্ত্ব থেকে। সনাতন গোস্বামী কি বলে? শ্রীকৃষ্ণ প্রবর্তিত। ঠিক মহানম্বিত ব্রহ্মশ্রীতার ভাগবতে এই ভাষায় কিন্তু এই সংবাদটা বয়ে নিয়ে এসেছে। তাহলে তো বাংলা অর্থটা বাংলা হচ্ছে, তিনি বললেন, বিশ্লেষণে বললেন সনাতন গোস্বামী যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ শব্দ ব্রহ্মরূপে পরিবর্তিত, শ্রী গ্রন্থ এবং শ্রী গোবিন্দ অভিন্ন। তাহলে এই তত্ত্ব শ্রবণ করলে যে গোবিন্দ চরণের রতি হবে না, এই কথা কখনোই বলা যায় না, ভাবা যায় না। তাহলে সেটা হচ্ছে শুধু পড়া হতো, অনেক অনেক গভীর তত্ত্ব, তার উপরেই কিছু বিষয় রয়েছে হবে, এটা তাহলে সুতমণি 60,000 মুনি ঋষির মধ্যে এই কথাটি বলতে পারতেন না, ভাগবত শ্রবণ করো, অন্তিমে তার চরণ সেবা করতে পারবে, চরণ দর্শন। সেখানে প্রশ্নটাই ছিল যে আমরা আলো পাবো কোথায়। আবার চৈতন্য চরিতামৃত সেই যে আলো, সেই যে অন্ধকার, কথাটা প্রসঙ্গ চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কিন্তু এড়িয়ে দিতে পারেন। তিনি বলেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দত অমৃত। প্রথম দিকে সেই অন্ধকার আর এই অন্ধকার একই।
তাহলে এই অন্ধকার দূর হবে কি করে? এই তত্ত্বের ব্যাখ্যা করতে মহানন্দ ব্রহ্মচারী ভগবত উল্লেখ করেছেন যে একটা সূর্য যদি আকাশে ওঠে রাতের অন্ধকার পালিয়ে যায়, একটা চন্দ্র যদি আকাশে ওঠে সেই চন্দ্রিমার আলোতে রাতের অন্ধকার অনেকটা প্রশমিত হয়ে যায়। কিন্তু এই হৃদয় অন্ধরে যে অন্ধকার আবির্ভূত হয়েছে জন্ম জন্মান্তরের পাপ থেকে, বলছেন এক কালে যদি এই আকাশে এক সহস্র সূর্য উদিত হয়, চন্দ্র উদিত হয়, তবু জীবের ওই পরিণত জীবের হৃদয়ে যে পাপ জন্মে আছে সেই পাপের এক বিন্দু অন্ধকার প্রশমিত হবে না, এক বিন্দু পাপ অন্ধকার প্রশমিত হবে না। তাহলে আমি কোন পাপে ধরে আছি? এইবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু কত কৃপা। তিনি বলছি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে সমদিত গৌরদয় পুষ্পবন্ত কীর্ত সন্দর্পমন্ত। এইখানে হচ্ছে কৃপা, এইখানে হচ্ছে গৌরাঙ্গের কৃপা, এইখানে মহাপ্রভুর কৃপা, এইখানে নিত্যানন্দের প্রভুর কৃপা, এইখানে অদ্বৈত প্রভুর কৃপা। ভাগবতে বললেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎ। এই দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎ করলে হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়। ভাগবতে লিখবে মহানন্দ ব্রহ্মচার্য চৈতন্য চরিতামৃতের কথা লিখেছে। তাহলে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এসেছিলেন কে? মহাপ্রভু। তিনি পরিচয় করে দিয়ে গেছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুইজন এসে কলিযুক্ত জীবকে দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎ করিয়েছে, পরিচয় করিয়েছে। তাহলে কলিযুগে আমরা দুইখান ভাগবত কি পেলাম? এক ভাগবত পেলাম চৈতন্য চরিতামৃত, আর এক ভাগবত পেলাম কে? না আমার শ্রী আচার্য শ্রী গুরুদেব। এই যে তিলক নেবে, আমি তিলক করাই, তিলকটা কোথায়? এই ভাগবতের সঙ্গ করার জন্য তিনি সেই নিত্য বৃন্দাবন গ্রুপ থেকে সবাইকে নিয়ে আসতেন। যারা এসছে সেই তারাই স্বর্গ দামোদর রায়, রামানন্দ, গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, প্রভুর আপন জন, আপন পরিকর, তাদেরকে নিয়ে আসলেন। তারা হচ্ছে ভাগবত, স্বর্গ দামোদর, স্বরূপ দামোদর রায়, রামানন্দ দেবে কোন এই ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করিয়ে দিলেন। সেই সাক্ষাতে যে কি পরমানন্দ আস্বাদন করেছিলেন, কথা বলো না, আস্বাদন করেছিলেন রঘুনাথ দাস, রঘুনাথ দাস, গোবিন্দ দাস। তাহলে এই যে আস্বাদন জগতের তত্ত্ব ব্যাখ্যায় যাওয়ার আগে তাহলে এই জগতের প্রবেশ করতে গেলে কি করতে হবে? নরোত্তম ঠাকুর এইখান থেকে ফিরে আসলাম যে জগতে যে আমি যাবো, আজকে রায় রামানন্দের সঙ্গে সঙ্গ করবো, সর্ব দামোদরের সঙ্গে সঙ্গ করবো, গোবিন্দ দাসের সঙ্গে সঙ্গ করবো, হরিদাসের সঙ্গে সঙ্গ করবো, এটা ভাগবত। তাহলে চৈতন্য চরিতামৃত সঙ্গ করতে গিয়ে, এই ভাগবত সঙ্গ করতে গিয়ে আমার এই ভাগবত চলে আসছে। দেখুন কখনো মিথ্যা কথা বলেনি। শ্রীমন্ত বিশ্ব অমৃতেশ্বর পুত্রা বাবা কথায় কথায় বলতেন যে মানুষ অমৃতের পুত্র। কথাটা বুঝতাম না মানুষ কি করে অমৃতের পুত্র হবে। বেদান্ত দর্শনের বাণী এটা। বেদান্ত দর্শনে এই বাণী বইয়ে নিয়ে এসে জীবকে জানিয়েছে যে শ্রীমন্ত বিশ্ব অমৃতেশ্বর পুত্র ভালকে সুখ মস্তি চব্দই ঘুমার পথ। এই যে বাণী তুলেছে বেদান্ত, বেদান্ত। তাহলে আজকে দেখুন সেই দুটো ভাগবতের সঙ্গে আমাদের সঙ্গ, এই দুটো ভাগবতের সঙ্গে সঙ্গ হলে সঙ্গটা হচ্ছে সেটা প্রমাণ হবে। এবং এর তত্ত্ব সুন্দরভাবে মীমাংসা সাধনের জন্য আমরা নরোত্তম ঠাকুরের ভাগবতের মধ্যে প্রবেশ করি। তাহলে নরোত্তম ঠাকুরের ভাগবতে গিয়ে আমরা কি দেখছি? নরোত্তম ঠাকুর তিনি তার ভাগবতে লিখেছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি ছন্দ বন্ধময় সাবধান লোকে যাহার প্রসাদে ভাই এভাব তরাই যায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। বৈষ্ণবের চরণগুলি তাই তুমি তর্পণ বৈষ্ণবের নাম, বৈষ্ণবের চরণের রেণু ভূষণ করিয়া তুমি যা হয় অনুভব হয়, ভজন হয়ে মাত্র সবের সঙ্গে অনিত্য হচ্ছে। এই যে সিদ্ধান্ত দিলেন শ্রীগুলি চরণ পদ্ম কেবলই ভক্তি সন্ধ বন্ধময়ী সপ্তাহের মতে যাহার প্রসাদে পাই এভাবে করাই যে কৃষ্ণ। তাহলে এই যে গোবিন্দ চরণের লভতে রকিম কৃষ্ণ দৈপান বেদপান ভাগবতের মুখবান্ধনায় মাহাত্ম কীর্তন প্রতি শ্রক্তি বলে দিলেন।
সেই গভীরতায় প্রবেশ করতে গেলে এই জায়গাকে আশ্রয় নিতে হয়। শ্রীগুরু চরণপদ্ম আর বৈষ্ণবের চরণ দিয়ে এটাকে আশ্রয় না করতে পারলে ওই জগতে গিয়ে সেই চরণ সেবা পাওয়ার যে সৌভাগ্য, যে আস্বাদন, যে আনন্দ লাভ, সে জগৎ সুদূর পাওয়া। তখন ঠাকুর যে পথে লিখেছে, পদের মধ্যে টিকে যেতে হয়, পথেটা আস্বাদন করতে হয়। পদে তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সঙ্গ। এইটুকু নিয়ে আমার একটু ভালো। তার ভাগবত আরেকটি তত্ত্ব দিয়ে গেছেন, অজ্ঞান তমের নাম কইয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই জগৎটা যদি আমরা না চাই ভজন করতে, আমরা একটু অগ্রসর হই, একটু অগ্রসর হয়। সাধু সঙ্গের প্রয়োজনটা কি, গুরু সঙ্গের প্রয়োজনটা কি, আর ভগবত সঙ্গের প্রয়োজনটা কি, দুটোর সংমিশ্রণ হয়ে গেছে। তাহলে এই যে নরোত্তম ঠাকুর যে পদ, এই পদের মধ্যে যে গুরুতত্ত্ব কিভাবে লুকিয়ে আছে, আমরা গুরুদেবকে পেয়েছি, সাধ্যমতো আমরা গুরু ভজনা করি, গুরু সঙ্গ করি, গুরুপদ আশ্রয় করি, যে তার সাধ্যমতো আমরা সেটা আশ্রয় করে আসছি, ঠিক আছে। কিন্তু তত্ত্বটা কিন্তু জানার দরকার। তত্ত্বটা না জানলে, আমাদের সেই বিষয়টা না জানা থাকলে কিন্তু জানার পরিপূর্ণতা আসে না, খুশি জানাতে। ভাগবত শুনবো, কিন্তু পদগুলোর ভেতরে ঢুকতে হবে। ভাগবত শুধু শুনলাম তাহলে হবে না, ভাগবতের তত্ত্বের মধ্যে ঢুকে যেতে হবে। ভাগবত হচ্ছে সমস্ত তত্ত্বগত আলোচনা, সমস্ত তত্ত্বগত আলোচনা। তাহলে বলছেন শ্রী গুরুদেব, শ্রীগুরু চরণ পদ্ম, এই যে শ্রী গুরুদেবের যে চরণ পদ্ম কেবলই ভক্তি সঙ্গ। তাহলে এই যে গোবিন্দ চরণে লভতে রতি, আমার রতিটা হবে গোবিন্দ চরণে। ঈশ্বর ব্রহ্মসংহিতায় বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ কারণ। সেই গোবিন্দ পাওয়ার যে পাওয়াটা সর্বশ্রেষ্ঠ রূপে পেয়েছিলেন রাধারান। ভাগবত বলছেন, সাধু সমাজ বলছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ সেবা এবং পাওয়া, এটাই হচ্ছে জীবের মুখ্য উদ্দেশ্য। ভগবান গৌরহরি বলেছেন, তিনি বলেছেন যখন সন্ন্যাস নিয়েছেন তখন সমস্ত নদিয়াবাসীকে বলেছিলেন, কাকাবাসীকে বলেছিলেন, আমি বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণ অন্বেষণে। এই কথাটি তিনি তো রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, অভাব তো কিছু ছিল না, তাহলে এই কথাটি জীবকে তিনি কেন জানালেন? তিনি এই তত্ত্বটি কেন জানালেন? আমি বৃন্দাবনে কৃষ্ণ অন্বেষণ। মহাপ্রভু কেন বললেন? তিনি বলছেন যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি, সেই দুই এক চৈতন্য গোসাই ভাব আস্বাদকে দুয়ে হইলে এক খায়। তিনি যে কি জন্য এসছে সে তোমরা জানি। যদি শাস্ত্রীয় আলোচনা, ভাগবতীয় আলোচনা আমরা অনেকবার শুনি, তথাপিও ভাগবত আস্বাদন, সাধুসঙ্গ, তাই পুনরাবৃত্তি। তাহলে তিনি তো স্বয়ং পরিপূর্ণ। সত্যযুগে অসম্পূর্ণ, ত্রেতা যুগে রামচন্দ্র অসম্পূর্ণ, ত্রেতা দাপর যুগেও অসম্পূর্ণ, কলিযুগে পরিপূর্ণ গৌর অবতার। তাহলে স্বয়ং সম্পূর্ণ অবতার রাধাকৃষ্ণ মিলিত। তিনি এই কথা বললেন, কেন কৃষ্ণ অন্বেষণে বৃন্দাবনে যাচ্ছে, তোমরা আমাকে অনুমতি দাও। মহাপ্রভু বলেছিলেন, হাত জোর করে বলেছিলেন, কাটোয়াবাসীকে ভক্তদের বলেছিলেন, আমি কৃষ্ণ অন্বেষণে যাচ্ছি, অনুমতি দাও। এই কথাটি জগৎজীবকে তিনি জানিয়ে গেলেন কেন? সাধন, ভজন, গুরুতত্ত্ব সবকিছু মূলে কিন্তু একটি বিষয়, সর্বদিক তত্ত্ব। আমরা যেখান থেকে এসেছি আমাদের সেখানে যেতে হবে, যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। আমরা কোথা থেকে এসেছি? আমরা গোবিন্দের চরণ থেকে এসেছি, বলে বৃন্দাবন থেকে এসেছি। বাবা কথা বল, অমৃত সত্যি যদি অমৃত পুত্র, এত দুঃখ কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? সাধু সঙ্গে না আসলে, না করলে, গুরু সঙ্গে সত্যি বিরহ ব্যাপার। আবেগের কথার বিষয় এটা নয়।
এগুলো আবেগের কথার বিষয় পরম সত্য যে আমরা গোবিন্দ চরণ থেকে এসেছি, আমাদের সেই গোবিন্দ চরণে আশ্রয় নিতে, সে গোলক বৃন্দাবনে ফিরে যেতে। এই পৃথিবী আমাদের জন্য নয়, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী জীব নয়, এই পৃথিবী আমাদের কেউ না, সেই একমাত্র আশ্রয় গোবিন্দ। তাহলে এই তত্ত্বটাই তো ভাগবত বললেন যে তুমি ভাগবত শ্রবণ করো, আমার গোবিন্দ চরণে যেতে। রাধারানী যেভাবে গোবিন্দকে পেয়েছেন, এটাই তো শ্রেষ্ঠ পাওয়া, এর থেকে বড়। আজকে আমার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাধারানীকে নিয়ে তার ভাব এবং কান্তি নিয়ে তিনি গৌর হলেন কেন? গৌর হলেন কেন? তিনি তো লীলা পুরুষোত্তম, তিনি লীলারস আস্বাদন করেছেন, পরম আনন্দ ছিলেন, গোলক বৃন্দাবনে পরম আনন্দে নিত্য নিরঞ্জন, তিনি তো নিত্য আনন্দে তিনি আছেন। সেই চরণে যেতে গেলে, সেই চরণে যেতে গেলে তোমার ভাবটা কি হওয়া দরকার? আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি রাধারানী ভক্তি আশ্রয় কেঁদে কেঁদে আমি কৃষ্ণকে পেতে চাই। তিনি গৌর হয়ে রাধারানীর ভাব নিয়ে কেঁদে কেঁদে জগৎদেবকে শিক্ষা দিয়ে গেলেন, এইভাবে কেঁদে কেঁদে তোমরা তোমরা তোমার বৃন্দ চরণ লাভ করো। তোমরা রাধারানীর ভাব না হলে কৃষ্ণ চরণ মিলবে না। রাধারানীর যে ভাব নিয়ে কেঁদেছেন, সেই ভাব নিয়ে আমার গৌরী কেঁদেছে। গম্ভীরার লীলা, পুরুষোত্তমের লীলা চারটিখানি বিষয় নয়, এগুলো আমাদের মতো ক্ষুদ্র নিকিটের পক্ষে এগুলো উচ্চারণ করা উচিত না। এসব তত্ত্ব ব্যাখ্যা করা, তবে একটা কি না, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা রাখেন, তখন জীবনে কোনোদিন যেন ভাগবত সঙ্গ হয়, কোনো সাধু সঙ্গ হয়। বলছে একটা শ্লোকে আছে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রের হয়, লব মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্ত, সর্বসিদ্ধি হয়। কার জীবনে কখন যে সাধুসঙ্গ হবে আমরা বলতে পারি না। তাই এই নিত্য নিত্য সাধুসঙ্গ, নিত্য নিত্য কীর্তন, নিত্য নিত্য মহিমা কীর্তন, নিত্য নিত্য সেবার মধ্যেই আমাদের থাকা উচিত। তবেই যদি কোনোদিন সাধুসঙ্গ হয়। বলছে লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, ভাগবতের কথা। লব মাত্র মানে তাহলে সাধুসঙ্গ দীর্ঘক্ষণ বসে থাকলেও সাধুসঙ্গ না হতে পারে, দীর্ঘক্ষণ বসে থাকলেও কিন্তু গুরু সঙ্গ না হতে পারে। কিন্তু কখন যে কৃপা হবে, কখন যে সঙ্গ হবে তা কেউ বলতে পারবে না। সেই অপেক্ষার জন্য নিত্য নিত্য সাধুসঙ্গ করো, নিত্য নিত্য গুরু সঙ্গ করো, তবেই যদি হয়। কোনোদিন যদি লব মাত্র হয়, লব মানে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ সময় হচ্ছে কি সাধুসঙ্গ। এইটুকু সাধুসঙ্গ হলে জীবন ধন্য হয়ে যাবে। তাই মহাপ্রভু বলেছেন, হে পরিহত জীব, ভগবানের কথাটি কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত আস্বাদন দিলেন। শ্রীয়তং শ্রীয়তং নিত্যং গীয়তং গীয়তং মুদা চিন্তুত্তং চিন্তুত্তং ভক্ত চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত নিত্য নিত্য শ্রবণ করো, কীর্তন করো। একদিন শুনে বসে থেকো না, কারণ কবে তোমার সাধু সঙ্গ হবে সে তো আমি জানি না। শুনতে যদি সাধুসঙ্গ হয়েছিল কার? সাধুসঙ্গ হয়েছিল স্বরূপদামের, সাধুসঙ্গ হয়েছিল সনাতন গোস্বামী, সাধুসঙ্গ হয়েছিল স্বরূপ গোস্বামীর, সাধুসঙ্গ হয়েছিল রায় রামানন্দের, প্রমুখ গোবিন্দ দাস। গোবিন্দ সাধুসঙ্গ, গোবিন্দ দাস কার সেবক ছিলেন? ঈশ্বরপুরীর সেবক ছিলেন। লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে গোবিন্দ দাস ঈশ্বরপুরীর, তার মানে এই যে নরোত্তম ঠাকুরের আবার কথাটি বলতে হয়, তিনি বলেছেন, ভাগবতে বলেছেন, অপাকৃতি দুরিতংশ্রেয় সংযতপি দশে বিস্তৃত নিরাম বৈষ্ণব সঙ্গ। বৈষ্ণবের সঙ্গ বলে পাপ মুক্তি ঘটে, ইয়াতে সর্বইষ্টি জীব ভক্তি ঘটে। যশ লাভ করে জীব বৈষ্ণবের সেবী, চণ্ডা দেবতা হয়, নিকৃষ্টতম মহিলা হয়ে যায় দেবী। নরোত্তম ঠাকুর ভাগবতে বলেছেন, নরোত্তম ঠাকুর বলেছেন। তাহলে সাধুসঙ্গ, সাধুসঙ্গ করতে হবে। মহাপ্রভু তাই বললেন, একবার সাধুসঙ্গ করো না, একবার ভাগবত শ্রবণ করো না, চৈতন্য চরিতামৃত একবার না পুরো পুরো শ্রবণ করো। করতে করতে যদি কোনোদিন তোমার সেই দিন আসে, সেই দিন তোমার সাধুসঙ্গ হলে সেই দিন জীবনে গোবিন্দ দাস তার সাথে নরোত্তম ঠাকুরের পত্রিক প্রমাণ। ভাগবত কখনো মিথ্যা কথা বলে না। যদি মিথ্যা কথা বলতো নরোত্তম ঠাকুর তার ভাগবতে বলতে পারতেন না, বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনের মধ্যে।
মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, সমস্ত প্রশ্নটা ভাগবতের চরণে সঁপে দেওয়া, তোমাকে উত্তর দেবে। শুধু ধৈর্য ধরে থাকো, অপেক্ষা করে থাকো, ভাগবত কাউকে বিমুখ করবে না। নরোত্তম ঠাকুর বলেছেন কথাটি, যিনি মহাপ্রভুর কৃপাধন্য, যিনি অদ্বৈত প্রভুর কৃপাধন্য, যিনি নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য, যিনি লোকনাথ গোস্বামীর কৃপাধন্য, যিনি জীব গোস্বামীর কৃপাধন্য, সনাতন গোস্বামীর কৃপাধন্য, রূপ গোস্বামীর কৃপাধন্য। এখানে প্রশ্ন আসতে পারে যে নরোত্তম ঠাকুর যখন আবির্ভূত হলেন জগতে, তার আগেই মহাপ্রভু অপ্রকাট হয়েছেন, তার কৃপা করলেন কিভাবে? এই রহস্যময় লেখা, ওই জায়গায় যাচ্ছে না, একটা দিক রয়েছে। তাই তাহলে গোবিন্দ দাস, এই যে নরোত্তম ঠাকুর বললেন যে সাধুসঙ্গ হলে তার সর্বসিদ্ধি হয়, লবমাত্র। তাহলে তিনি প্রথমে কার সেবক ছিলেন? ঈশ্বরপুরীর সেবক ছিলেন। ঈশ্বরপুরীর সেবক ছিলেন। ঈশ্বরপুরী কে না? পরম বৈষ্ণব। কেমন বৈষ্ণব? মহাপ্রভুর কথায় আমরা ঈশ্বরপুরীকে আস্বাদন করব। গয়াতীর্থে গেছেন মহাপ্রভু কীর্তিদেবের পিণ্ডদান করতে। ভাবটা কেমন, প্রেমটা কেমন, ভক্তি কেমন। তাহলে আমরা একটা জায়গায় রেখে এসে সেই জায়গায় যাচ্ছি, শ্রীগুরুর চরণ পদ্ম কেবলই ভক্তি সঙ্গে, তখন মীমাংসা করে হরিদাস। তাহলে আজকে মহাপ্রভু গিয়েছেন পিতৃদেবের পিণ্ডদান করবার জন্য গয়াধামে গেছেন। গয়াধামে গিয়ে তিনি পিণ্ডদান করেছেন। তিনি ভগবানের চরণ পদ্ম দর্শন করবেন, চক্রবেড়া গ্রাম সম্ভবত, ওই গ্রামে গিয়ে দর্শন করেছেন। দর্শন করে, চরণ দর্শন করে মহাপ্রভু দাঁড়িয়ে থাকতে পারছেন না, টনমন করে কাঁপছেন। চরণ দর্শন করে মহাপ্রভুর মধ্যে কৃষ্ণচরণ দর্শন করে অতটা ভাব বিহ্বল হয়ে গেছেন। তিনি থাকতে পারছেন, টনমন করে কাঁপছেন, পড়ে যাচ্ছেন। এসব পেছন থেকে কে যেন চেপে ধরেছে। যেই চেপে ধরেছে তখন ঘাড় ফিরিয়ে চেয়ে থাকি ঈশ্বরপুরী। বলছে গোসাই, ভগবান বলছেন আমরা পরিহত জীব, আমাদের চিন্তাটা কোথায় থাকা দরকার? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই গৌর হরি, সেই গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন ঈশ্বরপুরীকে, গোসাই এই ভবসাগর থেকে তুমি মুক্ত, তারও পাড়ের দরকার আছে, তারও পাড়ের গোসাই দরকার আছে। বলছে গোসাই তুমি আমাকে এই ভবসাগর থেকে মুক্ত করো। তাহলে তিনি জানেন, তখন ঈশ্বরপুরী জানতেন যে ইনি সেই আমার পরম আরাধ্য তত্ত্ব গোবিন্দ। যখন এই কথা বলছেন, সেই যখন মনে মনে ভাবছেন যে তিনি আজকে আমার কাছে পাড়ের সন্ধান চাইছেন, ভবসাগর থেকে মুক্ত হবার পথ চাইছেন, জানতে চাইছেন, তখন বলছেন যে তোমার চরণ দর্শন করে আমি কৃতার্থ হলাম। হ্যাঁ, ঈশ্বরপুরী বলছেন গৌরহরিকে, গৌরহরি তার পদবন্দনা করছেন, বৈষ্ণবের চরণ বন্দনা করছেন। হে পরম বৈষ্ণব, ঈশ্বরপুরীকে বলছেন, মহাপ্রভু বলছেন, হে পরম বৈষ্ণব, তোমার চরণ স্পর্শে আজকে গয়াধাম মহাতীর্থে পরিণত হলো। তাহলে ভগবান সেই আরাধ্য তত্ত্ব শ্রী গোবিন্দ, সেই গৌরহরি বলছেন ঈশ্বরপুরীকে, ঈশ্বরপুরীকে বলছেন যে তোমার শ্রী পাদ স্পর্শে এই গয়াধাম মহাতীর্থে পরিণত হলো। তাহলে বৈষ্ণব কৃপায় কি হওয়া সম্ভব? কৃষ্ণ, তাহলে বৈষ্ণব কৃপায় কি না, যেটা সামান্যতে সেটা অসামান্য তত্ত্বে পরিণত হতে পারে, এটাই প্রমাণ করলেন মহাপ্রভু। তাহলে বলছে তোমার শ্রীপাদ স্পর্শে এই তীর্থ মহাতীর্থে পরিণত হল। হরে কৃষ্ণ আসতে। তাহলে এহেন বৈষ্ণবের সেবা কে করতেন? গোবিন্দ দাস। এহেন বৈষ্ণবের সেবা করতেন গোবিন্দ দাস। তাহলে বৈষ্ণবের সেবা করলেন। এবার ঈশ্বরপুরী তিনি তার নিত্যলোকে যখন প্রবিষ্ট হন, তখন এই ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে নিয়ে এসে চৈতন্য মহাপ্রভুর সেবককে দিয়ে গেলেন। সাধু সঙ্গের প্রাপ্তিটা কি হলো? বৈষ্ণব সঙ্গের প্রাপ্তিটা কি হলো? আমার যে মনের যে বাঞ্ছা, যে পরম আরাধ্য তত্ত্ব গোবিন্দের সেবা করবো, চরণ পূজা করবো, চরণ সেবা করবো। আজকে শ্রী গুরুদেব ভাগবতের শ্লোকগুলো, ভাগবতের কথাগুলো পরম সত্য, কত সত্য তার প্রমাণ। শ্রীগুরু চরণ পদ্ম চহরি ভক্তি ছন্দ বন্ধুময় শব্দের মতে যাহার প্রসাদে হয় এভাবে তোরাই যে কৃষ্ণ প্রাপ্তি হয় যা হতে। তাহলে ভাগবত কি মিথ্যা কথা বললো?
ভাগবত প্রমাণ দিয়ে কথা বললো, নরোত্তম ঠাকুরের কথাটি সত্যতা প্রমাণ করলো, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে কি হবে আজকে? তাহলে তিনি বৈষ্ণবের সেবা করেছেন গোবিন্দ দাস। আজকে সেই শ্রী গুরুদেব, ইহজগতের গুরুদেবের কিন্তু একই ডিউটি, একই কর্তব্য, আমার ভক্তের কল্যাণ হোক। আমার শ্রী চরণ পদ্মা আমার ভক্ত আশ্রয় নিয়েছে, আমারও আশ্রয়, আমার আশ্রয় থেকে গুরুদেবের যেটা চেতনায় আসবেন তাকে তিনি কোথায় রাখবেন সেটা আমি বলতে পারি না। ভাগবতের আসবে সেটা গুরু কৃপা, গুরুদেব তাকে কৃপা করে কোথায় আসন দেবেন। ঈশ্বরপুরী কৃপা করে গোবিন্দ দাসকে শ্রী গোবিন্দ চরণে, শ্রী গৌর সুন্দরের চরণে সমর্পণ করে দিয়ে দিলেন। তুমি এখানে সেবা করো। তাহলে বৈষ্ণবের সঙ্গ পেলে পাপ মুক্তি ঘটে, ইহাতে সর্ব ইষ্টি জীব ভাগ্য বটে। তাহলে সর্ব ইষ্টি হয়ে গেল, এটা প্রমাণ হল। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই লবমাত্র সাধু সঙ্গ বিল্বমঙ্গলে ঘটেছে, লবমাত্র সাধু সঙ্গ তুলসীদাসের ঘটেছে। এই সাধু সঙ্গটা অদ্ভুত রহস্যময় জিনিস। কখন কার ভক্তি হবে আমরা জানি না। তাই বলছেন মহাপ্রভু বললেন, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আস্বাদন দিলেন, শ্রীতং শ্রীতং নিত্যং গীতং গীতং মুদা চিন্তত্যং চিন্তত্যং ভক্ত চৈতন্য চরিতামৃত। তাহলে এই যে অন্ধকার, সেই অন্ধকার জগৎকে আলোচনা করতে গেলে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয়। বৈষ্ণব তত্ত্বের উপর ব্যাখ্যাটি চলছে, যদি সময় পাই এই জায়গাটায় আসবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে বিল্বমঙ্গলে কিভাবে সাধুসঙ্গ হলো? বিল্বমঙ্গল কাকে গুরু করেছেন? বিল্বমঙ্গল কাকে গুরু করেছেন? চিন্তামণিকে। চিন্তামণিকে একদম বারবণিতা, বিল্বমঙ্গলকে একদম ব্রাহ্মণ সন্তান। পিতার শ্রাদ্ধ হচ্ছে, পিতার শ্রাদ্ধ কোন রকম সমাপন করে রাত্রিবেলায় নদী পার হয়ে এসে বিভৎসভাবে নদী পার হয়ে চিন্তামণির আশ্রয় চলে গেছে। বলুন তাহলে বিল্বমঙ্গলের সাধুসঙ্গ কোথায় হলো? এই সাধুসঙ্গ অদ্ভুত প্রকৃতির সাধুসঙ্গ। তাহলে যখন রাত্রিবেলায় সেই বারবণিতা চিন্তামণির গৃহে যখন বিল্বমঙ্গল গিয়ে উপস্থিত, তখন দেখছে তার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। ঠাকুর তোমার গায়ে তো গন্ধ কেন? এই দুর্যোগপূর্ণ রাত্রে নদীতে কোনো খেয়া নেই, তুমি কি করে আসলে, কি করে পার হয়ে আসলে? আর এই যে কুটিরের চারপাশে যে পাঁচিলটা হচ্ছে সেটা তো কি করে আসলে? সমস্ত বৃত্তান্ত তুমি শুনলে। শুনে বলছে তুমি যে কাঠটি ধরে এসে চলো তো দেখে এসেছে, সেই ভেলাটা কি? তখন গিয়ে দেখা তো মৃতদেহ। কামে উন্মাদনা হয়ে, কামে উন্মাদনা হয়ে বিল্বমঙ্গল ব্রাহ্মণ সন্তান, সে কাঠ ধরেছে না মরা ধরেছে, মরাকে কাঠ ভেবে সমুদ্র নদী পার হয়ে আজকে চিন্তামণি দিয়ে চলে এসছে। সাধু সঙ্গ কোথায় লুকিয়ে আছে? কখন যে তার জাগরিত হবে, কোন দিন হবে জানি না। তাই তখন বলছে আচ্ছা তুমি যে পার হলে পাঁচিলটা টোকে কি করে আসলে? গিয়ে দেখা একটা সর্প সেখানে ঝুলছে। বলছে ঠাকুর তুমি এইভাবে এসছো এহেন কর্ম করার জন্য? তখন চিন্তামণি বলছেন বিল্বমঙ্গলকে সাধু সঙ্গ কোথায় লুকিয়ে আছে? বলছে তুমি এই পিতৃ শ্রাদ্ধ সমাপন করে যেখানে তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হয়েছে, ব্রহ্মচর্য পালন করার মধ্যে দিয়ে পিতৃ শ্রাদ্ধ সমাপন করেও তোমার বিবেকের পরিবর্তন ঘটেনি। তুমি আমাকে ভুলতে পারো নি, এখনো নরকীয় কার্যে তুমি চলে এসেছো। যে তুমি দুর্যোগপূর্ণ রাত্রে খেয়া নেই, তুমি মরা ধরে পার হয়ে চলে এসেছো। যে তুমি সাপকে দড়ি ভেবে পার হয়ে চলে এসেছো। এই কামের প্রতি তোমার এত অনুরাগ। তখন চিন্তামণি ভৎসনা করে সাধু সঙ্গ করলেন, তোমার কামের প্রতি এত অনুরাগ, এই অনুরাগ যদি বৃন্দাবন গিয়ে কৃষ্ণচরণ হচ্ছে তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। সাধু সঙ্গ কাকে বলে? এই কথাটি রেখাপাত করে গেল বিল্বমঙ্গল। আমি চিন্তামণিকে এত ভালোবাসি, সেই ভালোবাসাটা যদি বৃন্দাবন গিয়ে গোবিন্দচরণ দর্শন হবে, আমি গোবিন্দকে পাবো। রেখাপাত বিল্বমঙ্গল সুখে চলে বৃন্দাবন। পথে যেতে গুরুকে আশ্রয় করলেন, সেইখানে আশ্রয় করার পরে তিনি বৃন্দাবনে গেলেন। ভগবানের সঙ্গে তো সাক্ষাৎ হয়ে গেল। ভাগবতের কথাই তো সত্য।
তুলসীদাস সাধু সঙ্গ কিভাবে হলো? রামানুজের সাধু সঙ্গ কি করে হলো? রামানুজ যিনি এই যে আমাদের চতুর্সম্প্রদায় যে বৈষ্ণব, রামানুজের সাধু সঙ্গ কিভাবে হলো, ভাগ্যের পরিবর্তন কি হলো, আমরা আগে যাবো না, সেটাও একটা বিষয়। তাহলে আজকে তুলসীদাস তার সাধু সঙ্গ কিভাবে হলো? তুলসীদাস প্রথম জীবনে তিনি তার স্ত্রীকে ছাড়া আর কাউকে ভাবতেন না, একমাত্র স্ত্রী তার জগতের সর্বেসর্বা। তিনি যখন কাজকর্ম ফেরে মানে অপলক দৃষ্টিতে তার প্রিয়সীকে, তার স্ত্রীকে, তার সহধর্মীকে দর্শন করতেন। মানে এত সুন্দর, এত মানে সুখকর বদন আর পৃথিবীতে কিছু নেই। সবসময় তার আচরণ ধরে পড়ে থাকতেন, যা বলতেন তাই শুনতেন তার স্ত্রী। এইবার একটা মহিলা, তার তো একটা আত্মজ্ঞান আছে, আত্মলজ্জা আছে, মানে যেখানে যাবে আচল ধরে থাকবে, যেখানে যাবে তার সঙ্গে যাবে। তুলসীদাস বাবা কথায় কথায় তুলসীদাসের কথা বলে, তা সেই আজকে তুলসীদাসের কথা একটুখানি বলছি। তাহলে সেই তুলসীদাস তাহলে স্ত্রীকে ছাড়া কিছু ভাবেন না। তাহলে এখানেও করতে করতে যদি মানে শ্বশুর বাড়ি থেকে লোক আসে যে আমার মেয়েকে আমি তার বাপের বাড়িতে নিয়ে যাবে, আসে কথা বলি, তাহলে যেতে দেয় না, বলছে না 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 পাঠাও না। এই কোনোদিন বাপের বাড়িতে মেয়েটাকে পাঠায়নি, তাহলে তার জীবনে একটা দুঃখ। এইবার কোনো ক্রমে তুলসীদাস রাজি হয়েছে, তো ঠিক আছে তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, পালকিতে করে নতুন বউকে মেয়ে বাপের বাড়িতে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এইবার পালকি করে তুলসীদাসের বউ বাপের বাড়িতে যাচ্ছে, ও বেটা বাড়িতে বসে আছে, হঠাৎ কি মনে ভাব হয়েছে, ছুটতে ছুটতে চলে গেছে, গিয়ে পালকি ধরে কান্নাকাটি করছে। হ্যাঁ তুমি চলে গেলে আমার কি হবে, তুমি চলে গেলে আমার কি হবে, তুমি চলে যাচ্ছে। তাহলে কতটা তার স্ত্রীকে সে ভালোবাসে, এটা কিন্তু খারাপ দৃষ্টিতে নিলে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে কতটা হৃদ্রতা, কতটা ভালোবাসার দৃঢ়তা রয়েছে এখানে, সেই জায়গাগুলোকে দেখতে হবে, অন্য দৃষ্টিতে নিলে হবে। তো যখনই আর কি ওইবার ওই গুলি ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তুমি যেও না যেও না করে, তখন ওই তার স্ত্রী কিন্তু বিবেকে লেগেছে যে এতে তো মান সম্মান কিছু থাকে না, এতে মান সম্মান কিছু থাকে না। এই যদি একটা স্ত্রী, এই যদি আমার স্বামীর চরিত্র হয়, এই যদি আমার স্বামীর মানসিক পরিস্থিতি হয়, এর সঙ্গে সংসার করবে কি, কারণ মান সম্মানিত থাকবে না। তখন তিনি রেগে গেলেন, ওই মুহূর্তের জন্য তিনি রেগে গেলেন। তখন বলছেন তুলসীদাসকে, বলছেন তুলসীদাসের স্ত্রী বলছেন যে আমার প্রতি তোমার যে অনুরাগ, আমার প্রতি তোমার যে প্রেম, আমার প্রতি তোমার যে ভালোবাসা, এর এক কণা তুমি যদি গোবিন্দের চরণে দিতে, তাহলে তুমি গোবিন্দের চরণ তোমার দর্শন হয়ে যেত। হ্যাঁ, এইভাবে তিরস্কার করলেন। তখন সাধু সঙ্গে কোথাও লুকিয়ে আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ডুলি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি কি করলেন না, তিনি শ্রী গুরুপদ আশ্রয় করে তিনি রঘুনাথের ভজন করতে লাগলেন। হরে কৃষ্ণ। তিনি রামচন্দ্রের ভজন করতে লাগলেন। রামচন্দ্র ভজন করতে করতে একদিন তার মনে, এইবার ভজন কত শক্তি ধরে, সাধুসঙ্গ এবং ভজন দুটোরই এখানে ভাগবতী প্রমাণ রয়ে গেছে। তাহলে সাধুসঙ্গ এবং ভজন কত শক্তি ধরে, তাহলে একজন গৃহী মানুষ হচ্ছে তুলসীদাস। তিনি গুরু আশ্রিত হলেন, তারপরে গুরুতত্ত্বের আলোচনায় যাচ্ছি। গুরু আশ্রিত হলেন, ভজনে প্রবেশ করলেন, ভজন করলেন। এইবার ভজন জগতে প্রবেশ করার পর তিনি একটা গ্রামে আসেন, সেই গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন। তাহলে এই যে সৎ উপদেশ দিলেন, এখানেই কিন্তু তুলসীদাসের একটা সাধুসঙ্গ হল, সৎ উপদেশ দিয়েছে। তাহলে এইবার দেখুন, গুরু আশ্রিত হলো, সাধুসঙ্গ হলো। গুরু আশ্রিত সাধুসঙ্গ করতে করতে ভজন তত্ত্বে প্রবেশ করে ভজনে কি পেলেন তিনি? তিনি তুলসীদাস যে গ্রামে আছেন, কার্যকলাপকে অন্য গ্রামে যাবেন। এইবার তিনি কি পথে চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটি গাছের, একটি বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করছেন। তো বিশ্রাম করতে করতে কি করেছেন না, বিশ্রাম করাকালে তিনি পাদপ্রক্ষালন করে, মানে চরণ ধুয়ে সেই গাছের গোড়ায় গিয়ে ছিটিয়ে পড়েছেন। তাহলে সেই গোড়ায় চরণ ধৌত জল ছিটিয়ে পড়ার জন্য কি ঘটলো, ভজন কত শক্তি ধরে। ওই বৃক্ষে পেজজনি প্রাপ্ত একটা আত্মা এখানে ছিল। যখনই এই তুলসীদাসের চরণামৃত ওই বৃক্ষে পড়লো, তখন পেজজনি প্রাপ্ত ওই আত্মা মুক্ত হয়ে সে বৈকুণ্ঠে চলে গেল। ভাগবত এই কথা বলছে, কোন গল্প কথা না। এইবার
কি অদ্ভুত! মানে এই যে সাধুসঙ্গের ফল কার কখন কিভাবে প্রাপ্তি, এটাও এক বৈচিত্র্যময় ঘটনা। তাহলে তুলসীদাসের চরণামৃত প্রেজ্জনী প্রাপ্ত আত্মা মুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। যখন সেই দিব্য দেহদের বৈকুণ্ঠে যাচ্ছে, তখন তুলসীদাস তাকে জিজ্ঞাসা করছেন, হে পরম বান্ধব, তুমি তো মুক্ত হয়ে গেলে, আমার মুক্তির পথ বলে দাও না, আমি কি করে মুক্ত হব? তুমি তো মুক্ত হয়ে গেলে, আমাকে তো মুক্ত হতে হবে। এই জগৎ তো আমার নয়, এই জগৎ তো নিত্য সত্য নয়, সে নিত্য সত্য ধাম তো সেই গোবিন্দের চরণ, সেই গোলক বৃন্দাবন। তাহলে আমার কি করে সেই গতি হবে, আমার কি হবে? তুমি আমার উপায় বলে দাও। তখন সেই পেটজনী প্রাপ্ত সেই বিশুদ্ধ আত্মা তুলসীদাসকে সিদ্ধান্ত দিলেন, অমুক গ্রামে অমুক ব্রাহ্মণের গৃহে প্রতিদিন রামায়ণ পাঠ, রামচরিত মানস পাঠ হয়, তুমি এইখানে গিয়ে রামচরিত মানস পাঠ শ্রবণ করবে। আর সেইখানে একজন ভক্ত এই রামচরিত মানস শ্রবণ করতে আসেন, সেই ভক্ত যদি চরণ আশ্রয় করতে পারো, তবেই তোমার কিন্তু সর্ব উদ্দেশ্য সফল হবে। ওই যে লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, তোমার সর্বসিদ্ধি হবে। প্রাপ্ত সেই আত্মা সিদ্ধান্ত দিয়ে দিল। তখন কি হলো না, এই কথা শোনার পরে খুঁজে খুঁজে সেইখানে গেছেন। তিনি বলছেন যে এই যে ভক্ত, সেটাও বললেন যে এই যে ভক্ত, তিনি যে রামচরিত মানস শ্রবণ করতে আসেন, এই ভক্ত আর কেউ নাই, শ্রী রামচন্দ্রের, শ্রী রঘুনাথের দাস হনুমান, তিনি রামচরিত মানস। তিনি যথারীতি সংক্ষেপে বলে যাচ্ছে, সেইখানে গেলেন। এখন রামচরিত মানস শ্রবণ করছে, এই তুলসীদাসের উদ্দেশ্য যে আমার হনুমানের চরণকে আশ্রয় করতে হবে, আমি তাকে কি করে পাবো? তিনি ছদ্মবেশে মানুষের তিনি শ্রবণ করছে। তা যার প্রভুর কথা বলে না, যে প্রভুকে ভালোবাসে না, মোহিত হয়ে যায়। প্রভুর গুণগান কীর্তন শুনবে, দেখছেন যে শত শত ভক্তের মধ্যে একজন মাত্র ভক্ত বিমুক্ত চিত্তে অশ্রু জল বয়ে চলেছে, আর তিনি সেই রামচরিত মানস আর তিনি বারবার তিনি ওই ভক্তের দিকে দৃষ্টি দিচ্ছেন, বারবার তিনি ভক্তের দিকে দৃষ্টি দিচ্ছে। আর তখন হনুমানও কিন্তু ভক্তের দিকে দৃষ্টি দিচ্ছে। দৃষ্টিতে কিন্তু একটা পরিচয় হয়ে যাচ্ছে। তুলসীদাস ভাবছেন এই হনুমান, আর হনুমান ভাবছেন এই রামচরিত মানস শ্রবণ করছেন কবি ভক্ত। সম্পর্ক লইয়া বাজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে আকার সম্পর্ক তৈরি হয়ে কথা বললো, ভাবের জগতে প্রবেশ করে গেছে। সবার উদ্দেশ্য প্রভুর কথা শুনছি, ভক্ত প্রভুর কথা শুনছে, ভক্তের পরিণয় হয়ে গেল। প্রেমের এখানে কি হলো, ভক্তের পরিণয় হলো, ভাবের জগতে পরিণয় হয়ে সম্বন্ধ হয়ে গেল। যখন রামচরিত মানস শেষ হয়ে গেছে, চরণ ধরে লুটিয়ে পড়েছে তুলসীদাস, বলছেন পরম ভক্ত রামের, শ্রীরামচন্দ্রের ভক্ত, তোমার চরণ আমি আশ্রয় নিলাম, তুমি কৃপা করে আমাকে রঘুমণি দর্শন করো। ভক্তের আশ্রয় নিলে কি হয়? ভক্তচরণ আশ্রয় করতে পারলে গোবিন্দ চরণ পাওয়া যায়, ভক্তচরণ আশ্রয় করতে পারলে, সাধুসঙ্গ আশ্রয় করতে পারলে চরণ পাওয়া যায়। ভাগবত আশ্রয় করলে কি হবে? সাধুসঙ্গ হবে, সাধুসঙ্গ আশ্রয় করলে ভাগবত সঙ্গ হবে, সাধুসঙ্গ করলে গুরুসঙ্গ হবে, গুরুসঙ্গ করলে সাধুসঙ্গ, একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। গুরু ভিন্ন ভাগবত নয়, ভাগবত ভিন্ন গুরু নয়, সাধু ভিন্ন ভক্ত ভিন্ন গুরু নয়, গুরু ভিন্ন ভক্ত নয়, একে অপরের পরিপূরক। একটাকে পেলে আরেকটা পাওয়া যায়, একটাকে পেলে আশ্রয়, এই জন্য কিছু একটা আশ্রয় করতে, আশ্রয় করলে আজকে চরণাশ্রয় করলেন কার না, রাম ভক্ত হনুমানের চরণাশ্রয় নিলেন। চরণাশ্রয় নিলে কি হলো, এইবার তিনি এমনভাবে তার চরণ আশ্রয় করেছেন যে তুমি কৃপা করে আমাকে রঘুমণি দর্শন করো। ভক্তের ভগবান তো তখন হনুমান বলছেন, ঠিক আছে, আমি তোমাকে রঘুমণি দর্শন করো। তাহলে ভক্ত সঙ্গ যদি না হতো, সাধু সঙ্গ যদি না হতো, রামচন্দ্রের দর্শন কিন্তু হতো না। তিনি কথা দিয়েছেন, প্রভু কি গেল, প্রভু আমি ভক্তকে কথা দিয়েছি, তুলসীদাসকে কথা দিয়েছে, প্রভু যে কৃপা করে তাকে দর্শন করো। তখন গোবিন্দ তো ভক্তের কাছে বাধা, তখন বলছেন আমি থেকে আমার ভক্ত বড়, আমার ভক্ত অপমান হবে আমি চাই না, আমি থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে আমার নাম বড়। নামতত্ত্ব বিশ্লেষণে কৃষ্ণ নাম, এই যে 16 নাম 32 অক্ষর, এই শক্তি তত্ত্ব নিয়ে যদি আমরা আস্বাদন করি, তাহলে দেখতে পারবো নামকে ভগবান কেন বড় বলেছে, কেন বলেছে। তাই আজকে হনুমান গিয়ে বলেছেন রঘুমণি, প্রভু বলেছেন ঠিক আছে, আমি তুলসীদাসকে আমি দর্শন লাভ করা।
তিনি এই যে হনুমানের আশ্রয় নিলেন, আজকে ভক্তের আশ্রয় নেওয়ার জন্য তার কি হলো না, রামচন্দ্রের দর্শন হয়ে গেল। ভাগবতের সিদ্ধান্ত, সাধু সমাজের সিদ্ধান্ত, কিছু একটা আশ্রয় করে। তাহলে এই যে তাহলে এইখানে তুলসীদাসের কি হলো, সাধু সঙ্গ হলো, সাধু সঙ্গ প্রাপ্তি কি হলো, সর্বসিদ্ধি হলো। এটাই তোমাদের কাম্য প্রাপ্ত। মহাপ্রভু সেই কথা বলে গেছেন, তোমরা ব্রজে চলে যাও, তোমরা ব্রজে যাও, তোমরা ব্রজ থেকে এসেছো, করতে চলে যাও। অমৃতের পুত্রা শ্রীমন্ত বিশ্বে, এই বিশ্বের সবাই শোনো, বেদান্ত দর্শন বলছে যে অমৃতের পুত্রা বলছে তোমরা অমৃতের পুত্র, অমৃতের পুত্র। ভাগবত এই দর্শনের তত্ত্বটাকে মেনে নিয়েছেন, তাই তিনি মহান্ত ব্রহ্মচারী লিখেছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভাবতি। এই কথাটি এই বিশ্বের আলপনা গ্রন্থ বলতে পেরেছে একমাত্র ভাগবত ছাড়া। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভাবতি বলছেন এই মানুষ ভজন করতে করতে ব্রহ্মবিদ হয়ে যায়, ব্রহ্মজ্ঞ হয়ে যায়। এই যে প্রেমময় তত্ত্ব গোবিন্দ দাস আজ কত প্রেমের জগতে চলে গেছে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে শ্রী গোবিন্দ ভগবানের সেবা কার্য পেয়েছেন গোবিন্দ দাস। তার তত্ত্বটা করে গুরু তত্ত্বে যাবে। তাহলে পরম প্রাপ্তি আস্বাদন তত্ত্ব যে গুরু সেবা, ভগবত সেবা, ভগবান সেবা, যে কত আস্বাদন তত্ত্ব, আজ গোবিন্দ দাসের থেকে সেটা আমরা আস্বাদন করবো। একদিন মহাপ্রভু গম্ভীরায় শয়নে আছেন, উনি তো অত্যন্ত দেহটা লম্বা ছিল, শয়নে আছেন। তখন মহাপ্রভু কিভাবে শয়নে আছেন, দুপুরে প্রসাদ পেয়েছেন, দুপুরে প্রসাদ পাওয়ার পরে তিনি বিশ্রামে আছেন। কিভাবে আছেন, গম্ভীরার দ্বারদেশে তিনি লম্বালম্বিভাবে শয়নে আছেন। ভক্তের আনন্দ কোথায়, ভক্তের আনন্দ আস্বাদনের মাধ্যমগুলো কোথায়, শয়নে আছে। তাহলে এই গম্ভীরার মধ্যে প্রবেশ করবার জন্য পথ কিন্তু নেই, আটকে দিয়েছেন মহাপ্রভু। গোবিন্দ দাস এসছেন, গোবিন্দ দাসের সেবা হয়নি, মহাপ্রভুর সেবা হয়েছে, মহাপ্রভুর সেবা করবেন, মহাপ্রভুর সেবা করার পরে তারপরে গোবিন্দ দাস প্রসাদ করবেন। তখন এসে বলছেন প্রভু তুমি তো যেভাবে শয়নে আছো প্রভু, আমি তোমাকে তো সেবা করতে এসেছি, আমি এর মধ্যে প্রবেশ করবো কি করে? বলছে গোবিন্দ আপনাকে বিরক্ত করবো, বলছে আজকে যা সেবা হয়েছে না, পরমানন্দের পরম সেবা হয়েছিল, আমি একটু আর আমার পাশ করার উপায় নেই, তুমি আমাকে বিরক্ত করো না, তুমি যেভাবে পারো সেইভাবে চলে যাও। ভগবান বলছে, গোবিন্দ বলছে চিন্তা করছি এটা কি পরিহার, ভগবানকে লঙ্ঘন করবো, এর থেকে মহাপাপ্ত হতে পারে না, এর থেকে এত নরকের কাজ। চিন্তা করতে করতে তিনি তখন ভগবানকে শ্রী শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তিনি লঙ্ঘন করে ওপারে চলে গেলেন। ভক্ত সঙ্গ না করলে ভক্তের মাহাত্ম্য বোঝা যায় না, সাধু সঙ্গ না করলে সাধুত্বকে বোঝা যায়। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও সঙ্গ, দেবতার বৈষ্ণবকে চিনতে পারে, এই কথা কিন্তু ভাগবতের কথা, নরোত্তম ঠাকুরও বলেছেন। তাহলে আজকে গোবিন্দ দাস ভগবানকে লঙ্ঘন করে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে লঙ্ঘন করে ভেতরে গিয়ে এবার তিনি পদসম্বাহন করছেন, পদসেবা করছেন, মানে ভগবানকে সুখ দিচ্ছেন, মহাপ্রভুকে সুখ দিচ্ছেন। আচ্ছা এইবার আছেন সেবা হল, সেবা হওয়ার পরে মহাপ্রভু বিনিদ্রিত অবস্থায় পড়ে আছেন, খুব আরামে আছে, সুখ হয়েছে। এইবার গোবিন্দ বলছেন মহাপ্রভু, গোবিন্দ তুমি তো সেই যে প্রবেশ করলে দুপুরবেলায়, এখন তো মানে বিকাল হয়ে গেছে, তুমি তো প্রসাদ পাওনি, তাহলে তুমি এই যে সেবা করছো, সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেলে, দুপুরে তোমার প্রসাদ পাওয়া হলো না, তুমি প্রসাদ পাবে না, যাও 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 শীঘ্রই প্রসাদ পাবে। গোবিন্দ দাস কি করেছে, হাত জোর করে এখানে দাঁড়িয়ে দিয়েছে, আসতে পারছে তখন বলছে গোবিন্দ কি হলো, তুমি এখনো দাঁড়িয়েছো, আমি তোমাকে বলছি তুমি যাও প্রসাদ পাও, বেলা চলে গেল, তুমি ক্ষুধায় কষ্ট পাচ্ছ। তখন হাত জোর করে দাঁড়িয়ে দিয়েছে, নয়ন দিয়ে প্রেমাশ্রমের কথা হচ্ছে। তখন মহাপ্রভু বলছে কি হলো গোবিন্দ, তুমি যাচ্ছ না কেন, আসার সময় তো দিব্যি আসলে, এখন চলে যাও, এখন যাচ্ছ না কেন? গোবিন্দ দাস তখন বলছেন প্রভু তোমাকে লঙ্ঘন করো নরকীয় অপরাধ, আমি জানতাম প্রভু,
সেই নরকীয় অপরাধের কার্যটি করেছি কেন প্রভু জানো? আমি সাহসটি কোথায় পেলাম, আমি মনোবলটা কোথায় পেলাম? কারণ আমি তোমাকে লঙ্ঘন করে এসেছি তোমাকে সেবা করতে। প্রভু তুমি তো এখন আমাকে বলছো লঙ্ঘন করে দিতে। আমি তখন এসেছিলাম তোমার সেবা করতে, আর এখন তুমি অনুমতি দিচ্ছ আমাকে তোমাকে লঙ্ঘন করতে, আমার উদ্ধার পূর্তির জন্য, আমার সুখের জন্য। প্রভু প্রভু আমার সুখের জন্য, আমার জন্য আমি তোমাকে লঙ্ঘন করে অপরাধ করতে পারবো না প্রভু। প্রথম আমি করেছিলাম আমি তোমার সেবা করবার জন্য, তোমার সেবা করতে গিয়ে আমি নরকে এসে আছো প্রভু। তোমার সেবা ভিন্ন আমি অন্য কাজকে আমার দ্বারা সম্ভব না, এখন আমি লঙ্ঘন করতে পারবো। এই যে তাহলে এইখানে কি হলো? এই যে আস্বাদন, মহাপ্রভুর সঙ্গে গোবিন্দ দাসের যে আস্বাদন, এখানে ভগবানের সঙ্গে ভক্তের কি হলো? প্রেমের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে গেল। সাধু সঙ্গে, সাধু সঙ্গে না আসলে ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময় লীলার কাহিনী জানতে পারতাম। সাধু সঙ্গ জীবনে প্রয়োজন আছে। সেই সাধু সঙ্গের আস্বাদন এই হৃদয়ে আমি ধারণ করব কিভাবে, কেমন ভাবে, কতটা শক্তি দিয়ে, কতটা ধৈর্য দিয়ে, কতটা বুদ্ধি দিয়ে, কতটা ধ্যান দিয়ে, কতটা জ্ঞান দিয়ে, কতটা প্রেমানন্দের সঙ্গে সেটা দান করবেন আমার শ্রী গুরুদেব। কত ভিন্ন কিন্তু এই আনন্দের জগতে সম্ভব না। সেটা যদি সম্ভব হতো তাহলে নরোত্তম ঠাকুর তার কথাকে উল্টিয়ে লিখতেন। তিনি লিখতে এই কথাটি লিখতে পারতেন না, শ্রীগুরু চরণপদ্ম কেমনই ভক্তি সন্দ বন্ধনের সন্তান মতে যাহার প্রসাদে ভাই এভাবে তরাই যায় কৃষ্ণ প্রাপ্তি হয়। ভগবানকে পাওয়া যাবে, গুরু পাওয়া যাবে, বন্ধনা করা যায়, গুরু কৃপা যদি হয়, গুরু কৃপা কিন্তু সম্ভব। লবমাত্র সাধু সঙ্গ সর্বশীল প্রমাণ হলো ভালো। তাহলে শ্রী গুরুদেব বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সন্দেহ। এই জায়গাটা আমি মীমাংসা করি। নরোত্তম ঠাকুর যেভাবে তার ভাগবতে তত্ত্ব মীমাংসা করেছেন। আচ্ছা, চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক বড় প্রয়োজন। চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক বড় প্রয়োজন। বলছেন যে এই যে চৈতন্য চরিতামৃত শ্লোকে তিনি বলছেন, শ্লোকটি আলোচনা কমে আনছি। তাহলে এই যে শ্রী গুরুদেব, এই গুরুদেব তত্ত্বটি, গুরুদেব তত্ত্ব হচ্ছে শুদ্ধ আধার, কৃপার তত্ত্ব। কি কৃপা না? অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে প্রেম সম্পদ, কৃপা সম্পদ শ্রী গুরুদেবের মধ্যে অর্পণ করেছেন, সেই আধার তিনি, সেই কৃপা আধার তিনি শ্রী গুরুদেব। সেই প্রেমময় সম্পদের আধার হচ্ছেন শ্রী গুরুদেব। তাই বলেছেন নরোত্তম ঠাকুর বলছেন শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সন্ধ। ভক্তি কথাটি তিনি বলেছেন। তাহলে শ্রীগুরু চরণটা কি? ভক্তি ছন্দ। ছন্দ শব্দের অর্থ কি? ঘনীভূত রূপ, যেটা তরল নয়, তরল নয়, ঘনীভূত রূপ। তাহলে এই যে ভগবত কৃপা, তুমি গোবিন্দ ভগবান সেবা করবে, তার যে ভক্তি, তার যে ভক্তি, সেই করতে গেলে, সেই চরণ সেবা করতে গেলে যে ভক্তিটা প্রয়োজন, সেই ভক্তির তত্ত্বটি ঘনীভূত আকারে শ্রী গুরুচরণে কিন্তু ঘনীভূত হয়ে বিরাজ করছে। পঞ্চতত্ত্বের মধ্যে যিনি আছেন না, অদ্বৈত আচার্য, এই অদ্বৈত আচার্য বংশোদ্ভূত শ্রী রাধাবিনোদ গোস্বামী, তিনি কিন্তু একটু অপূর্ব সিদ্ধান্ত দিয়েছেন শ্রী গুরুপাদ। সেই তত্ত্ব এই তত্ত্ব একই তত্ত্ব। বলছেন যে এই যে ভগবান যে কৃপা, রাধাবিনোদ গোস্বামী লিখেছেন, নরোত্তম ঠাকুর লিখেছেন, এই যে ভগবত কৃপা, ভগবানের সেবা করতে গেলে ভগবতের সম্পত্তি দরকার, গুরু সেবা করতে গেলে গুরু সম্পত্তি দরকার। গুরু সম্পত্তি না হলে গুরুদেবের সেবা করা যায় না, ভগবান সম্পত্তি না হলে ভগবতের সেবা করা যায়। যারটা তাকে দিয়ে পূজা করতে হবে। জীবের তো কিছু না, জগতের কিছু না, সবই গুরু কৃপা, গুরুতত্ত্ব আর ভগবত। এই যে ভগবত কৃপা, তিনি আধার। তাহলে সেই আধার গুরুদেব কেন, আমি নই কেন? এখানে একটা তত্ত্ব আছে, এইখানে একটি তত্ত্ব আছে। তাহলে ভগবানের যে ভগবত যে প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সেই আধারটা সে গুরুদেব হলেন, অন্য কেউ হলেন না কেন?
এইখানে একটা বিষয় আছে, এইখানে একটা তত্ত্ব আছে। এই জন্যে আমাদের আচার্যগণ কতগুলো সিদ্ধান্ত দিয়ে গেছেন। সেই সিদ্ধান্তগুলো গুরু পদ আশ্রয় করবার আগে সেই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার প্রয়োজন হয়, আলোচনার প্রয়োজন হয়। বলছেন নরোত্তম ঠাকুর বলেছেন যে এই যে চতুর্সম্প্রদায় আছে, এই সম্প্রদায় বিনা মন্ত্র জানিবে নিষ্ফল। সম্প্রদায় বিনা মন্ত্র জানিবে নিষ্ফল, নরোত্তম ঠাকুর কলম দিয়ে গেছেন। চারটে সম্প্রদায় কি? রামানুজ, মাধবাচার্য, নিম্বাক আর বিষ্ণুস্বর, এই চারটে সম্প্রদায়। রামানুজের কথা বলছিলাম না, এই রামানুজ হচ্ছেন এই রামানুজ সম্প্রদায়ের প্রবর্তক কে? কেশবাচার্যের সন্তান, দক্ষিণ ভারতে বাড়ি ছিল। যাই হোক, তাহলে এই চারটে সম্প্রদায় ভিন্ন, কিন্তু মন্ত্র কেউ গ্রহণ করবে না। সাধু সঙ্গ করলে কি হয়? এই তত্ত্বগুলো জানা যায়। এগুলো কিন্তু ঘরে বসে জানার বিষয় নেই, ঘরে বসে মানে জানা যাবে না। হয় গুরু সঙ্গ নাইলে সংকট, সাধু সঙ্গ নাইলে ভাগবত সঙ্গ, তবেই জানা যাবে। এই চারটে সম্প্রদায় ভিন্ন, মন্ত্র জানিবে নিষ্ফল। ভাগবত পরিষ্কার লেখা আছে একটা তত্ত্ব। আচ্ছা, তাহলে এই যে ভগবানের যে প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবানের যে ভক্তি তত্ত্ব, সে গুরুদেব আশ্রয় করেছেন কেন? গুরুদেবের কেন, অন্য জায়গায় নেই কেন? কারণ তার জন্য একটা প্রমাণ। আচ্ছা, এখন তিলক সেবার কোনো প্রয়োজন নেই, একদম ভাগবত সেবা যখন হবে তখন আর কোনো সেবার মধ্যে কেউ যাবে না, কোনো অপরাধ হবে না, ভাগবতকে বিঘ্ন করা যাবে না। রাখুন, হরে কৃষ্ণ। এটা মহাজন সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। ভাগবতকে কোনো রকমে বিঘ্ন করা যাবে না। এই ভাগবত ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে অপরাধী, অনেক রকমের অপরাধ এই ভাগবত শ্রবণ করতে গিয়ে যদি কোনো ভক্তদের কেউ বিঘ্ন করে, তার নরকে যেতে হয়, নরকে যেতে। প্রত্যেকটা বিষয়ের প্রতি সাজার নির্দেশ রয়েছে। অতএব ওই যে বলছে যে সাধুসঙ্গ করতে গেলে সাবধানে সাধুসঙ্গ করতে হবে, তত্ত্ব জেনে সাধুসঙ্গ করতে হবে, তত্ত্ব জেনে ভাগবত সঙ্গ করতে হবে, তত্ত্ব জেনে গুরু সঙ্গ করতে হবে, তবে কিন্তু সেই সঙ্গটা সার্থক হবে। তার মানে যতদিন না এই তত্ত্বগত জ্ঞান হবে ততদিন তার ভজন সিদ্ধ হবে না, ভজন শুদ্ধ হবে না, তত্ত্বগত জ্ঞান পরিষ্কার না হওয়া পর্যন্ত। কাকিমা, তুমি গুরুজন, আমি তোমার কাছে পড়া করে বললাম, এটা অপরাধ দিও না, কথা প্রসঙ্গ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কথাটা এইভাবে হয় না। তুমি গুরুজন, তোমাকে বিনয়ভাবে আমাকে বলতে হবে। তত্ত্বজ্ঞান পরিষ্কার না হওয়া পর্যন্ত সেবা কার্য, ভজন কার্য ঠিক হয়। তাই এই যে ভাগবত সেবা সর্ব উৎকৃষ্টতম সেবা। আমি একটা বিষয় জানতাম না, বাবা বলছিলেন যে প্রসাদ কাকে বলে, প্রসাদ তত্ত্বটি কি? ওই চাল কলা নৈবেদ্য প্রসাদ, ওটা প্রসাদ, হ্যাঁ ওটা প্রসাদ। আর এটা উৎকৃষ্টতম পরম আশ্চর্য তত্ত্ব প্রসাদ, গুরু কৃপাও প্রসাদ, গুরু সঙ্গ প্রসাদ। সেই দিন আমার একটা নতুন আমার জ্ঞানের জগৎ পেয়েছিলাম, কথাটা শুনে বাবা বলেছিলেন, কথাটা ভুলে যাই। এই ভাগবত মানুষ নির্বিঘ্নে যাতে নিতে পারে। আমি তো ভাগবত বক্তা নই, আমি বলতে শিখিনি, বলতে পারি না। ভাগবত বলতে গেলে একটা মানুষের যে যোগ্যতম হতে হয় তার বিন্দু মাত্র, তিল মাত্র আমার মধ্যে নেই। কিন্তু যেটুকু বলছে সেটি সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমি যোগ্য। তাহলে যারা যোগ্য তাদের মুখে ভাগবত কথা অমৃত তুল্য। এই জন্য বলছেন যে ভাগবত যদি শুনতে হয় বৈষ্ণবের মুখে শুনতে হয়, ভাগবত যদি শুনতে হয় ভক্তের মুখে শুনতে হয়, যার সঙ্গে সম্বন্ধ আছে, ভগবানের সম্বন্ধ আছে, তার কাছে ভাগবত শুনতে হয়। সে যত মধুর করে বলতে পারে, যে অতটা ভালো বিষয়ে ভাগবত বলতে পারে, বৈষ্ণব শিক্ষা কোনো জন্মে পারবে কিনা, কোনো জন্মে যেতে পারবে না, কোনো জন্মে পারবে না। তবে তাদের সন্ধানে থাকুন যারা ভাগবত বলতে শিখেছে। এই কথাটা শুনে মনের মধ্যে রাখবে, প্রার্থনা রাখুন ভাগবতের চরণে, গুরুচরণে, গোবিন্দ চরণে। দেখবেন আপনাকে ভগবান কাউকে নিরাশা করেন না। গোবিন্দ চরণে, ভাগবত চরণে, কবি সাধুগুরু বৈষ্ণব চরণে যে মনের বাসনা সে করেছে, কোনো না কোনো জন্মে সার্থক হবে, কোনো না কোনো জন্মে সার্থক হবে। কাউকে ভগবান নিরাশ করবে। তাহলে এই যে সম্প্রদায়গত বললাম, তাহলে এই গুরুদেব কেন আশ্রিত, এইখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। এটা সবার মনে রাখার বিষয়, মনে রাখার। তাহলে ভাগবত নেব কোথায়? ভাগবত হৃদয়ে নিয়ে নিতে হবে। এই যে হৃদয়ে কমণ্ডুল, আচ্ছা এই করতে আসছে। আগে একটা কথা বলি, ভাগবত কোথায় রাখবো?
ভাগবতকে কোথায় রাখবো? ভাগবতকে হৃদয় কমণ্ডলে রাখতে হবে। তাহলে আমরা রাখতে পারি না কেন? একদম পরিষ্কার মহানায়ক ব্রহ্মচারী প্রমাণ করে দিয়েছে। বলছেন আমাদের যে হৃদয় কমণ্ডল না, এটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টা রিপু তাড়নায় আশার আকাঙ্ক্ষা যা 6টা রিপু যা চাইছে তাই দিয়ে আমরা হৃদয় কমণ্ডলটা ভরে রেখেছি। ওটাকে খালি করতে হবে। ওটাকে খালি করবার ক্ষমতা কিন্তু কারো নাই। যদি বলে আমি পারি, আমি বীর পুরুষ, ঘন্টা হবে না। সেই কথা কিন্তু একটা কথা কিন্তু একদিন আমার গোসাই প্রভু আমাকে বলেছিলেন, বৈদ্যনাথ বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায়, মালা কিনতে পাওয়া যায়, বৈরাগীর বসন কিনতে পাওয়া যায়, করলেই তো বৈরাগী হওয়া যায়, হয় না কেন? না, এইখানে মজাটা আছে। তাহলে এই যে হৃদয় দিয়ে ভাগবতকে আমি হৃদয় কমণ্ডলে রাখবো, তাহলে সেই হৃদয় কমণ্ডলটা পূর্ণ রয়েছে কিসে? ষড়ঋতুর বাসনায় কামনায় পূর্ণ রয়েছে। একজন সাধু হিমালয়ে ভ্রমণ করছে, একজন কাকিমা মন দিয়ে শুনুন, একজন সাধু সর্বত্যাগী সন্ন্যাসী হিমালয়ে ভ্রমণ করছে। একজনকে গিয়ে বলছেন যে আমাকে তো তৃষ্ণা নিবারণের জন্য জল দাও না, তৃষ্ণা নিবারণের জন্য জল দাও না। তখন জল দিতে গিয়ে সে ব্যক্তি বলছেন আপনি জল কিসে নেবেন? আপনার কাছে তো একটাই পাত্র আছে, সেটা আপনার এই কমণ্ডল। তাহলে ওটার মধ্যে আপনার বিষয় বাসনা যা প্রয়োজন, ওর মধ্যে একটু তিলক মাটি রেখেছেন, ওর মধ্যে একটু চন্দন রেখেছেন, এটা রেখেছেন, ওটা রেখেছেন, ইত্যাদি ইত্যাদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ওটা তো ভর্তি করে রেখেছেন। তত্ত্ব কোথায়? তাহলে এই যে ভর্তি করে রেখেছেন, তাহলে ওটাকে খালি না করলে তো আপনার জীবন ধারণের জন্য যে প্রয়োজন, যে জল, সেটা দিতে পারবো না। তাহলে কি করতে হবে? ওগুলোকে ফেলে দিতে হবে। তাহলে আমাদের হৃদয় কমণ্ডলের মধ্যে যে নিত্য প্রয়োজনীয় আশা আকাঙ্ক্ষা আস্বাদনের জন্য, সুখভোগের জন্য যা দিয়ে ভরে রেখেছে না, ওগুলো ছড়িয়ে ফেলতে হবে। ওইগুলো সরিয়ে ফেলা জীবের কার্য নয়। বলে তাহলে আমার হৃদয় মণ্ডলটা কি ফাঁকা করে দেবে? হ্যাঁ, পারেন একজন, তিনি কে? শ্রী গুরুদেব। তদ্ভিন্ন জীবের শক্তি নেই, সামর্থ্য নেই, কারো পক্ষে সম্ভব না ওই হৃদয় কমণ্ডল থেকে ওই লোক ওই ষড়ঋতু চাওয়া পাওয়াটাকে বের করে দেওয়া। একমাত্র শ্রী গুরুদেব ছাড়া কারো পক্ষে সম্ভব। ওই জায়গায় সবাই দুর্বল হয়ে যেতে হয়, তত্ত্বে মীমাংসা হয়। আর তত্ত্ব ছাড়া ঝগড়া করলে শুধু বাঁচতেই থাকে, তাতে মীমাংসা হয়। তাহলে হৃদয় কমণ্ডলটাকে ফাঁকা করতে হবে। ফাঁকা করে নিয়ে ভাগবত শুনলে এই তত্ত্বগুলো সেখানে রাখতে যাবে, তবেই ভাগবত আস্বাদন হবে, তবেই ভাগবত শুনে সার্থক হবে। গোপীনাথের সেবা করতে গিয়ে গোবিন্দ ঘোষের একটা শিক্ষা দিয়ে দিয়েছিলেন গোবিন্দ ঘোষকে, যে ভগবানের সেবা করতে গেলে 16 আনা দিতে গেলে সব ছাড়তে হয়। ও স্ত্রীও ছাড়তে হবে, পুত্রও ছাড়তে হবে। যার 2টো পুত্র থাকে, আমি তার প্রিয় পুত্র হতে পারি না। গোবিন্দ ঘোষকে গোপীনাথ বলে দিয়েছিলেন তোমার পুত্র মারা গেছে, ভালোই হয়েছে, আমি তো তোমার পুত্র থাকি, ভগবান বলছেন। তাহলে 16 আনাই, এটাকে 16 আনা সম্পূর্ণ যতদিন না পূর্ণ হবে, 16 আনা সম্পূর্ণ যখনই হৃদয় কমণ্ডল 16 আনা মুক্ত না হবে, ততদিন এই ভাগবত তত্ত্ব, অমৃত তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভগবত তত্ত্ব সেখানে একটু প্রবেশ করবে না। কারণ এটা হচ্ছে পরম তত্ত্ব, পরম আস্বাদ্য তত্ত্ব। এই তত্ত্বর সঙ্গে সংমিশ্রণে যায় না, ওই তত্ত্ব যেখানে থাকবে তার পাশেও যায় না। তাই তো বলেছেন এই হৃদয়ে খালি অন্ধকার একদিনে হয়নি। এই যে বলছে অজ্ঞান তমের নাম কুমি কইয়ে কইত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কইত প্রধান, যাহাইতে কৃষ্ণ ভক্তি হয় অর্থ। আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই কেন? ওই সব কামনা বাসনায় থাকতে থাকতে ওটা অন্ধকার হয়ে গেছে। যদি পাই তত্ত্বটা নিয়ে আলোচনা করতে গেছে। তাহলে এই যে হৃদয় কমণ্ডল, তাহলে ফাঁকা করতে হবে। ফাঁকা করবো তাহলে গুরুতত্ত্ব, তাহলে এই যে গুরুদেবের কেন এই যে ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভগবত তত্ত্ব, ভগবতকে সেবা করবার জন্য যে বিষয়টি, এটাই তো ভক্তের আরাধ্য তত্ত্ব, এটাই প্রেম, এই প্রেম এটাই তো আরাধ্য তত্ত্ব। বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ, চৈতন্য কবিরাজ গোস্বামী বলেছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন করে দেহ করে মতন। কি চাইছেন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, কোটি কোটি টাকার মালিক হতে পারে। আকবর দিল্লীশ্বর আকবর সনাতন গোস্বামী বৃন্দাবনে প্রমাণ করে দিয়েছিলেন তুমি কত গরিব, প্রমাণ করতেছে। তাহলে এটা যদি সত্যি হয়, এটা ভাগবতের কথা বলছে, আকবরকে প্রমাণ করে দিয়েছেন। আকবর নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে রাধা রানীর বৃন্দাবনে সনাতন গোস্বামীর কি অভাব, আমি তাকে দান করতে। দাসত্ব, তোমার দাসত্বের কাজে যদি কাউকে রাখো বা কেউ যদি রাখে, তাকে তো মায়না দেয়, পড়ি দেয় প্রভু।
তুমি কৃপা করে তোমার চরণের দাস করে নাও প্রভু। আর তোমার চরণের দাস করে নিলে প্রভু আমি তোমার কাছে মায়না চাইবো না, আমাকে করে দিতে হবে না, তোমার চরণ সেবার জন্য আমাকে ভক্তি দাও। তাহলে সেই ভক্তি তত্ত্ব পেতে গেলে আমার গুরু আশ্রিত হতে হবে কেন? তাহলে সেই গোবিন্দ, সেই শ্রী গুরুদেবের সেই সম্পদ, সেই পরম তত্ত্ব, সেই প্রেম, সেই আস্বাদন তত্ত্ব গুরুদেবের কেন অর্পণ করলেন? আর কেনই বা থাকছেন কেন? আর সেটা যে আমি পাবোই এটা গ্যারান্টেড কেন? প্রশ্ন। ওই যে নর্তন ঠাকুরের কথা, বিচার করি আমার ভক্তির সাথে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বলছেন, আমি যদি গুরুপদ আশ্রয় করতে পারি তাহলে আমি কিন্তু সেই ভক্তি তত্ত্ব লাভ করবই। ভাগবত কখনো মিথ্যা কথা বলে না, নরোত্তম ঠাকুর মেনে নেন। ভাগবত সত্য কথা বলেছেন, নরোত্তম সেই কথাই বলেছেন, তাহলে আমি পাবই, এটা গ্যারান্টেড। কেন পাবো? দেখুন বিষয়টা কোথায়, সম্পর্কটা কোথায়, সম্পর্কের সিঁড়িটা কোথায়। আমার শ্রী দেবগীতা গোস্বামী, রাধাবিন্দ গোস্বামী, শিবাসাদ গোস্বামী, আনন্দ গোস্বামী, নবদ্বীপ গোস্বামী, গৌরচাঁদ গোস্বামী, গোপীমোহন গোস্বামী, বৃন্দাবন গোস্বামী, চৈতন্য গোস্বামী, রাজারমণ গোস্বামী, মুরলীধর গোস্বামী, ব্রজেন্দ্রানন্দ গোস্বামী, মুকুন্দদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা আমাদের সম্পর্কটা কোথায়? সম্পর্ক লইয়া বলতে হরে কৃষ্ণ নাহি কাজে আর সম্মরে আপনার। তাহলে গুরু আশ্রিত হতে গেলে কোথায় যাবো? তাহলে সেই পরম আরাধ্য তত্ত্ব শ্রী গোবিন্দ, শ্রী গৌরহরি, তিনি সিঁড়ি নামিয়ে দিয়েছেন আজকে দেবগীতা গোস্বামী পর্যন্ত। তাহলে এইভাবে প্রণালী যারা দীক্ষা নেবে তারা গুরুদেবকে জিজ্ঞাসা করে প্রণালী করে, আপনার প্রণালীটা বলুন। তাই গোবিন্দ চরণের সঙ্গে তৈরি, শ্রী গৌর গোবিন্দের সঙ্গে এখানে কিন্তু কৃষ্ণচন্দ্রের কথা কিন্তু এখানে আসবে না। ভগবান পরম আরাধ্য তত্ত্ব, শাস্ত্র নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, যুক্তি প্রমাণ নিয়ে এখানে কিন্তু ভগবানের কথা কিন্তু আসবে না, কৃষ্ণচন্দ্রের কথা কিন্তু এখানে, গৌর মন্দির মহাপ্রভুর কথা কিন্তু এখানে আসবে। আমার গৌর হরির সঙ্গে সম্পর্ক আছে কিনা সেই জায়গাটা আমাদের দেখতে, যদি না থাকে আমার মনে হয় সেখান থেকে দীক্ষা না নেওয়াটাই বাঞ্ছনীয়। কেন না? আমার প্রাপ্তি কি? আমার আরাধ্য তো মূল আরাধ্য কোথায়? আরাধ্য তত্ত্ব শ্রী গুরুদেব কোন উদ্দেশ্যে? শ্রী গোবিন্দ চরণে সেবা করবার জন্য আমার প্রেম ভক্তি প্রয়োজন। কার থেকে পাবো? গুরুদেব থেকে পাবো। প্রমাণ দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমার গৌর চরণের সঙ্গে যদি আমার গুরুদেবের সম্পর্ক না থাকে তাহলে সে প্রেম সম্পদ কাকে দেবে? প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাসিনাকে কি বন্যা হয়েছে উত্তরপ্রদেশে, প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাসিনাকে টাকা দেবে? মন্ত্র দীক্ষা আশ্রয় না করলে। বৃন্দাবনে বসে কলম দিয়েছিল রূপ গোস্বামী, ভক্তির অসামৃত সিন্ধু। শাস্ত্রী কথা বলবো, গোলাপ বাক্যর কথা এখানে যেটা বলছি প্রত্যেকটা কথা শাস্ত্রসম্মত, একটা কথা শাস্ত্র বহির্ভূত কথা বলছে। তাহলে এই ভক্তি জগতে প্রবেশ করতে গেলে 64টি দরজা আছে, তার মধ্যে 3টিকে রূপ গোস্বামী প্রাধান্য দিয়ে গেলেন। 3টি কি না, রূপ গোস্বামী কলম দিয়েছেন বৃন্দাবনে এসে, যে রূপ গোস্বামীকে, যে বৃন্দাবন সনাতন গোস্বামীকে, যে যুব গোস্বামীকে এই সমগ্র জগতে মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে যেমন নাম। তাই এই বিশ্ব প্রকৃতিতে সেই নাম কৃষ্ণ নাম প্রচারের জন্য যাদের দায়িত্ব দিয়েছিলেন যুব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, নরোত্তম ঠাকুর কলম দিয়ে সেই কথাটি পরিষ্কার বলে দিয়ে গেছেন। মহাপ্রভু নিজে এসেছেন, দায়িত্ব দিয়েছেন। নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়েছেন, হরিদাসকে দায়িত্ব দিয়েছেন। তাহলে যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কলম এটা। 3টে দরজা, 64 দরজার মধ্যে 3টি দরজাকে প্রাধান্য দিয়ে গেলেন রূপ গোস্বামী। তাহলে এই 3টি দরজা দিয়ে প্রবেশ না করতে পারে তার ভজন জগতের কোনো অধিকার নেই, ভজন জগতে তার পক্ষে প্রবেশ করা সম্ভব নয়। আরেকটি কথা শাস্ত্রসম্মত যে গুরু দীক্ষা মন্ত্র দীক্ষা না হলে তার ভজন জগতে প্রবেশের কোনো অধিকারই নেই। তাহলে 3টি দরজা কি? 3টি দরজা হচ্ছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে হবে 1, 2 নম্বর কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে হবে, 2 নম্বর হচ্ছে শ্রী গুরুপদ আশ্রয় করতে হবে। শ্রী গুরুপদ আশ্রয় করতে হবে, বিশ্বাসপূর্বক শ্রী গুরুদেবের সেবা করতে হবে। নরোত্তম ঠাকুর পরিষ্কার করেছে। 2, 3 নম্বর ভাগবত শিক্ষা জীবনে নিতে হবে, আর ভাগবতের শিক্ষার আচরণটা করতে হবে।
ওখানে কিন্তু জীব গোস্বামী রূপ গোস্বামী কিন্তু যে ব্রহ্মপুত্র ব্রহ্মচার্য ভাগবতে লিখে গেলেন এবং চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী যে শ্লোকের যে বন্ধনা করলেন সেই বন্ধনার সত্যতা প্রমাণ করতে গিয়ে শ্লোক বললেন, তার দৃষ্টান্ত থেকে এখানে মিলে গেল যে দুই ভাই হৃদয়ের খানি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করেন সাক্ষাৎকার। এখানে দুটো ভাগবতই কিন্তু এক হয়ে গেল। এই দুটো ভাগবত এক হতে হবে, তবেই কিন্তু জীবন সার্থক। তাহলে ভাগবত কি হলো? ভাগবত শ্রবণ করতে হবে এবং ভাগবতীয় যে শিক্ষা জীবনে আচরণ করতে হবে।